আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম? আরজুকুম আনতুম ফিস সিহ্হা ওয়াল আফিয়া। এবং আপনাদেরকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি দাওরাতিনা তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা। আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদেরকে ধারাবাহিক যে ক্লাসগুলো আমরা করছি তার মধ্যে আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। বলে না ওই যে মানে আমাদের দেশে কোনো নেতা আসলে কি বলে যে অমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম, তার আগমনে আমরা ধন্য, এরকম কিছু কথা বলে না? সেটা কি হতে পারে আরবিগুলা? মানে আপনি আপনার আগমনে আমাদেরকে কি করছেন? ধন্য করছেন। মানে শাররাফতানা বিকাদামিকাল মাইমুন। ইয়া শেখ, ধরেন কথা বললাম, আপনি আপনার বরকতময় পা দিয়ে কি করলেন আমাদেরকে, মানে আপনার পদধূলি দিয়ে আমাদেরকে কি করছেন? ধন্য করছেন। শাররাফতানা বিকাদামিকাল মাইমুন। ঠিক আছে? তো এগুলো আমরা বিভিন্ন ব্যবহার, এগুলো আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আগে আমাদের মানে প্রাথমিক যে আরবিগুলো, হ্যাঁ, সেই আরবিগুলো আমাদের কী করতে হবে? শিখে নিতে হবে। আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু কী চলছি? পথ চলছি। আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আজকে যে পাঠ হবে আদ-দারসুর রাবিউ আশার, 14 পাঠ বা 14তম পাঠ। আমরা আর রাবিউ মানে তো চতুর্থ, সেটা তো আমরা জানি, তাই না? আশার মানে 10, তাহলে 10 এবং চতুর্থ মানে 14, 10 মানে চতুর্থতম মানে 14তম পাঠ, তাই না? ওকে, আমরা আমাদের আজকের এই 14তম পাঠে প্রথমত হিফজুল মুফরাদাত, শব্দার্থ মুখস্থ করে নিব, তাই তো? এই যে হিফজুল মুফরাদাত। আচ্ছা, প্রথমত আমরা শব্দ তো এখানে যেমন 4টা, এখানে 4টা, 8টা শব্দার্থ দেওয়া আছে। 8টা শব্দ তো আমরা কি করবো? আগে মুখস্থ করবো। যেমন বালাদুন একটি দেশ। বালাদুন এটা আমাদের কত দার্সে চলে গেছিলো, যদি আমি বলছিলাম বালাদুন জমা আসে বিলাদ বুলদান, তো বালাদুন একটি দেশ। মাদিনাতুন অর্থ হলো একটি সিটি মানে শহর। কারিয়াতুন মানে একটি গ্রাম ভিলেজ। তরিকুন অর্থ হলো একটি মেইন রোড। আমরা সারে পড়ছি রোড। সারে মানে হলো সাধারণত যে বাই রোডগুলো হয়, মানে মেইন রোড ছাড়া যে রোডগুলো সেগুলোকে কি বলে? সারে। আর একদম মেইন রুট যেগুলো, ঠিক আছে, যেমন তরিক আল মাদিনা বলা হয়, মদিনার পথ, মানে মেইন রুট যে বড় রোড, ঠিক আছে, সেই বড় রোডগুলোকে কি বলে? আমরা যেটা হাইওয়ে বলি, হাইওয়েকে বলা হয় তরিক। দোকান বা মাহাল্লুন অর্থ হলো দোকান, মাহাল্লুন। আরবরা দোকান ব্যবহার করে না, মাহাল ব্যবহার করে। একদুন শব্দের অর্থ হলো হার। ইসমুন অর্থ হলো নাম। একদুন হার, কথার কথা মহিলাদের যে হার, একদু জাইনাব, জাইনাবের হার। ইসমুন অর্থ হলো নাম। মানজুরুন অর্থ হলো দৃশ্য। ইসমুন আসমা, আসমাউর রিজাল, আসমাউন নিসা, আমাদের আলোচনা গেছে। ইসমুন নাম আপনারা জানেন, তবু শব্দগুলো কি করে নেবেন? সবাই ভালো করে মুখস্থ করে নেবেন। আবারও বলতেছি, পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ দেখে হলো শব্দ মুখস্থ করবেন, ভিডিও পোস্ট করে হলো কি করবেন? শব্দ মুখস্থ করে তারপর আপনারা দার্সে আগাবেন। এরপর আপনারা যখন শব্দগুলো মুখস্থ করবেন, তারপরে আমাদের আজকের মূল পাঠের আলোচনার জায়গা হলো আল মুজাফ ওয়াল মুজাফ ইলাইহি। আমরা আজকে মুজাফ এবং মুজাফ ইলাই কাকে বলে সেটা জানবো। খুব বেশি আমরা মানে বিস্তারিত আলোচনা করব না, এটা খুব সহজ জিনিস, সহজে বুঝে ফেলবো। মানে আমরা বাংলায় এমন দুই শব্দ ব্যবহার করি যেখানে বাংলা সচরাচর কি আসে? বসনরও আসে। কথার কথা আমরা বলবো জায়েদের খাট। জায়েদ এবং খাট আলাদা আলাদা দুইটা শব্দ, তাই না? কিন্তু দুইটাকে একত্রে কি বলছি আমরা? জায়েদের খাট, মানে খাটটা জায়েদের। এই যে জায়েদের খাট বললাম শব্দটা, সেখানে মাঝখানে একটা কি আনছি? জায়েদের খাট, মাঝখানে বসনরও আসছে। তাহলে এই যে মাঝখানে বসনরও আসে এমন যত বাক্যের ব্যবহার আমরা দেখবো, সে সমস্ত বাক্যের মধ্যে শব্দ মানে যখন আমরা ব্যবহার করবো আরবিগুলো, তখন যেটা পড়ে যাবে সেটাতে আমরা আগে নিয়ে আসবো। মাউসুফ সিফাতের মতো, মাউসুফ সিফাতে যেমন আমরা বলছি একটি নতুন বই, বইটা পড়ে গেছিল না, কিতাবুন জাদিদ, আমরা আগে আনছি। আমরা যখন বলবো একটা পুরনো খাতা, তাহলে দাফতারুন কাদিম, খাতাটা পড়ে গেছে, আরবিতে আগে আনছি, সেই ব্যাপার, তাই না? মুজাফের ব্যাপারটা কিরকম? আমরা যখন বলবো যে কথা বলবো জায়েদের দেশ, দেশ শব্দটা পড়ে গেছে না, আরবিতে আমরা সেটাকে আগে নিয়ে আসবো, তার মানে বালাদু জাইদ। ঠিক আছে? আমরা যখন বলবো ফাতেমার দেশ, বালাদু ফাতেমা। আমরা যখন বলবো ফাতেমার শহর, তাহলে মাদিনাতু ফাতেমা। যেটা পড়ে যাবে সেটা আমরা কি করবো? আরবিতে আগে নিয়ে আসবো। তাহলে মুজাফের ব্যাপারটা খুব সহজ। বাংলায় বুঝবো কিভাবে? দুই শব্দের মাঝখানে একটা বসনরও আসবে। জায়েদের শহর, জায়েদ, এরপরে কি বসনরও আসছে না, রটাই মূলত এটাকে বলে এজাফত, মানে দুই শব্দের মাঝখানে একটা মেলবন্ধন, যোগসূত্র। ঠিক আছে? তাহলে মুজাফ ইলাইহি আমরা বুঝবো বাংলায় ব্যবহারের মধ্যে পারস্পরিক দুইটা শব্দকে একত্র করা হবে, মাঝখানে একটা বসনরও আসবে। যেমন জায়েদের কলম, ফাতেমার ব্যাগ, ঠিক আছে, জয়নাবের খাতা, এইভাবে আমরা ব্যবহার করবো। এই যে জয়নাব এর মানে জয়নাবের খাতা, বসনরও আসছে। প্রতিটা শব্দের মেলবন্ধন আমরা কি থাকবো? একটা বসনরও দেখবো। এর দ্বারা বুঝে নিব এখানে কি হয়েছে? এজাবত হয়েছে, অর্থাৎ দুই শব্দের মাঝখানে মেলবন্ধন, যোগসূত্র হয়েছে। যোগসূত্রের আমরা আরবিটা কিভাবে করব? বাংলায় যেটা পরে যাবে আরবিতে সেটাকে আমরা আগে নিয়ে আসবো। কথার কথা আমরা যখন বলবো ফাতেমার ব্যাগ, ব্যাগটা পরে গেছে না, আরবিতে ব্যাগ শব্দটা আগে আসবে। হাকিবাতু ফাতেমা, ফাতেমার ব্যাগ, হাকিবাতু ফাতেমা। আমরা যদি বলি রুকাইয়ার খাট, খাটটা পরে গেছে না, আরবিতে মানে সারিরু রুকাইয়াতা। আমরা যদি বলি যে রুকাইয়ার পর্দা, তাহলে সিতারাতু রুকাইয়াতা, পর্দা পরে গেছে না, সিতারাতু রুকাইয়াতা আগে আসছে। বাংলায় যেটা পরে যাবে আরবিতে সেটা আমরা কি করবো? আগে নিয়ে আসবো। এটাই হলো আমাদের ব্যবহারের মূল জায়গা। আমরা যদি বলি খালিদের ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা বাংলায় পরে গেছে না, খালিদের ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডকে আগে নিয়ে আসেন। সাব্বুর অত খালিদ,
এভাবে আমরা ব্যবহার করব। আমরা যদি বলি যে জয়নাবের মোবাইল, জাওয়ালু জাইনাব, এভাবে আমরা কি করবো, ব্যবহার করব। তাহলে মোটা জায়গায় এখানে আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝে গেছেন। তবে আমি আপনাদেরকে এবার লেখা দেখাবো মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে বাংলা যেটা পড়ে যাবে আরবিতে সেটাকে আমরা কি করবো, আগে নিয়ে আসবো। কথা আমরা বলবো জায়েদের দেশ, বালাদু জায়েদ, জায়েদের দেশ। এই যে জায়েদের, কথা জায়েদের দেশ, দেশটা পড়ে গেছে না, বালাদ আগে আসছে, বালাদু জায়েদ। আমরা যদি বলি ফাতেমার ব্যাগ, আরবি দেখেন, বাংলা দেখেন আগে, ফাতেমার ব্যাগ, ঠিক আছে, ফাতেমার ব্যাগ। হাকিবাতু ফাতিমা, ঠিক আছে, হাকিবাতু ফাতিমা মানে ফাতেমার ব্যাগ। যেটা পড়ে যাবে সেটা আমরা আগে নিয়ে আসবো। আমরা যদি কথা বলি যে গ্রামের দৃশ্য, যেমন আমরা এখানে একটা শব্দ পড়ছি কি মানজর, কারিয়াতুন শব্দ অর্থ কি পড়ছে আমরা, যে এখানে যে গ্রাম, কারিয়াতুন। এখন যদি আমরা বলি গ্রামের দৃশ্য, দেখছেন গ্রামের দৃশ্য, দৃশ্য শব্দটা পড়ে গেছে না, আগে বাংলা লিখি, এই যে গ্রামের দৃশ্য, ঠিক আছে, বাংলাটা পড়ে গেছে না, মানে দৃশ্য শব্দটা পড়ে গেছে না, আরবিটা আগে মানজর, ঠিক আছে। এই যে মানজরুল কারিয়া, মানজরুল কারিয়া মানে গ্রামের দৃশ্য, ঠিক আছে। আমরা যদি বলি মসজিদের দরজা, কি বলবো, মসজিদের দরজা। এই যে দরজা শব্দটা পড়ে গেছে না, আরবিতে আগে আসবে বাবুল মসজিদ, বাবুল মসজিদ, মসজিদের দরজা। তাহলে আমরা এখানে মুজাফ মুদাফিলের ব্যবহারটা কিভাবে দেখাতে হয় সেটা আমরা কিভাবে আপনারা আয়ত্ত করবেন সেটা দেখায় ফেলছি, ঠিক আছে। আপনারা যদি আপনাদের পিডিএফে যান, পিডিএফে দেখবেন আপনারা এজাফাতুল আল এজাফা এবং মুজাফ মুদাফিলের শিরোনামে আপনাদের এখানে পর্যাপ্ত বাক্য দেওয়া আছে এবং যোগ সূত্র করে দেওয়া হয়েছে এইভাবে। কথা আমরা যখন বলবো যে মসজিদের দরজায়, জানেন এখানে বাব একটা শব্দ, মসজিদ আরেকটা শব্দ, তাই না, বাব যুগ আল মসজিদ, বাবুল মসজিদ সমান সমান বাবুল মসজিদ, এইভাবে আপনাদেরকে কী করা হয়েছে, দেখানো হয়েছে। সেটা আপনারা দেখতে পারেন। আমি আপনাদেরকে লিখে এগুলো দেখাচ্ছি, তাহলে আপনারা সহজ হবে বুঝবেন। আমি আপনাদেরকে দেখাই, আমরা এখানে মুজাফ মুদাফ ইলাইহিকে ভাগ করব। কীভাবে ভাগ করবেন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত ধরেন আমরা বলবো যে গ্রামের দৃশ্য, যেটা আমরা বলছি, তাই না, দৃশ্য শব্দটা পড়ে গেছে না, গ্রামের দৃশ্য, সেখানে মানজরকে আগে আনবো, মানজরুল কারিয়াতি, গ্রামের দৃশ্য। আমরা যদি এখন বলি মসজিদের দরজা, তাহলে দেখেন বাবুল মসজিদি, ঠিক আছে। আমরা যদি বলি কথা আমরা বলবো অফিসের চেয়ার, চেয়ার শব্দটা পড়ে গেছে না, তাহলে কুরসিউল মাকতাবি, কুরসিউল মাকতাবি, ঠিক আছে, মানে গ্রামের অফিসের চেয়ার। আমরা যদি বলি লাইব্রেরির বই, কথা তাহলে বই শব্দটা পড়ে গেছে না, আগে আসবে কিতাবুল মাকতাবাতি, ঠিক আছে, কিতাবুল মাকতাবাতি, লাইব্রেরির বই। আমরা যদি বলি বাগানের ফুল, আচ্ছা ফুল শব্দ আমরা এখন যাহারা পড়ি নাই, আমরা কথা ধরেন বলবো যে ঘরের খাট ব্যবহার করব, তাহলে সারিরুল বাইতি, খাট পড়ে গেছে না, খাটটা আগে আসবে, তাহলে সারিরুল বাইতি, সারিরুল বাইতি। এখানে আপনাদেরকে খেয়াল করেন, আমরা যখন মুজাফ মুদাফ ইলাইহি ব্যবহার করব, তখন বাংলায় যে শব্দটা পড়ে যাবে আরবিতে সেটাকে আমরা কী করতেছি, আগে নিয়ে আসতেছি। এখন আরবিতে এটা আসার পর আমরা এটা হলো মুজাফ, এটা কি মুদাফ, মনে রাখবেন। আরবিতে সবসময় মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে, মুদাফ আগে আসবে, মুদাফ ইলাইহি পরে আসবে। বাংলায় যে শব্দটা পড়ে যাবে আরবিতে সেটাকে আমরা আগে নিয়ে আসবো, যেটাকে আগে নিয়ে আসতে সেটার নাম কী হবে, মুজাফ, আর এরপরে শব্দটাকে বলা হবে মুজাফ ইলাইহি। এজাফত মানে হলো যোগসূত্র, বসন্নর যে আসে যে এজাফত, যোগসূত্রটা হচ্ছে এজাফতের ফলে বাক্যের দুইটা অবস্থা, তাই না, দুইটা শব্দ না, তো একটাকে বলা হবে মুজাফ, আরবিতে প্রথম শব্দকে কি বলে মুজাফ, দ্বিতীয় শব্দকে বলা হবে মুজাফ ইলাইহি। এটাই আমরা দেখাইছি, মুজাফ এবং মুজাফ ইলাইহি, ঠিক আছে, মুজাফ আর এটা হলো কি মুজাফ ইলাইহি। এখন মুজাফ ইলাইহি আমাদের কাজ কি, আমরা মুজাফ ইলাইহিকে জের দিব। আমরা যেমন ফি আলা, তারপর গত দর্শে লি পড়ছি, লি রাশিদিন, লি খালিদিন পড়ছি, তারপর মিন এবং ইলার ব্যবহার পড়ছি, 5টা হরফ যেগুলো, তারপরে সেখানে জের দেয়। আমরা আমামা, খলফা, বিজানিবি, তাহতা, জরফ যেগুলো পড়ছে, এই হরফগুলো কি বলছে, এই শব্দগুলো তারপরে ইসিমকে জের দেয়। তো কিছু ইসিম থাকে যেগুলো পরের ইসিমকে কিন্তু জের দেয়। একই রকমভাবে মুজাফ ইলাইহি যে শব্দটা হবে, শব্দটা কী হবে, জের হবে। এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, ঠিক আছে। যেমন আমরা বলছি মানজারুল কারিয়া, কারিয়া বলতে মানজারুল কারিয়াতি, মানজারুল কারিয়াতি, গ্রামের দৃশ্য। বাবুল মসজিদ বলতে বাবুল মসজিদি, মসজিদের দরজা। কুরসিউল মাকতাবি কুরসিউল মাকতাব বলতে কুরসিউল মাকতাবি, ঠিক আছে, অফিসের চেয়ার। আমরা কিতাবুল মাকতাবাতি, লাইব্রেরির কিতাবুল মাকতাবা বলতে কিতাবুল মাকতাবাতি, লাইব্রেরির বই।
সারিরুল বাইত ঘরের খাট বলতে সারিরুল বাইতি ঘরের খাট। মুজাফ ইলাই মানে মুজাফের পরের যে শব্দটা যেটাকে আমরা মুজাফ ইলাই বলতেছি, মুজাফ ইলাই কি হইতেছে? জের হইতেছে, এটাই দেখানোর উদ্দেশ্য। আমরা যদি কথার কথা বলি যে রাশেদের কলম, কথার কথা বলবো এই যে কলামু, কলামু রাশিদিন, এই দেখেন মুজাফ ইলাই কি হয়েছে? জের হয়েছে। আমরা যদি বলি জায়েদের দরজা, কথার কথা বাবু, এই যে জাইদিন, মুজাফ ইলাই কি হয়েছে? জের হয়েছে। আমরা যদি বলি যে কুরসিয়ু খালিদিন, কথার কথা খালেদের খাট, এই যে কুরসিয়ু খালিদিন, খালিদের খাট। মোটা থেকে কে দেখাচ্ছে? মুজাফ ইলাই কি হচ্ছে? জের হচ্ছে। মুজাফ ইলাই বস্তুর নাম হলেও জের, মানুষের নাম হলেও কি? জের। ঠিক আছে, কুরসিয়ু খালিদ। আমরা কথার কথা যদি বলি যে কথার কথা বলবো যে আমরের কি বলা যেতে পারে? ধরেন আমরা বলবো যে আমরের জানালা, যে নাফিজাতু আমরিন। ঠিক আছে, যে নাফিজাতু আমরিন কি হয়েছে? জের হয়েছে। মুজাফ ইলাই সব কি হইতেছে? জের হইতেছে। এটা আমাদের জানতে হবে। মুজাফ ইলাই বস্তুর নাম হোক বা ব্যক্তির নাম হোক, মানুষের নাম বা ব্যক্তির নাম সবসময় কি হবে? জের হবে। মহিলার নাম হলে কি হবে সেটা তো আমরা আপনাদেরকে বলে রাখছি। বেডি মানুষ সবসময় রীতিনীতির ঊর্ধ্বে, এরা ভিন্ন ভিন্ন রকম, এগুলা ঘাটতারা জাতি, এদেরকে স্বাভাবিক নিয়মে এরা কোনো কিছু মানে না। যখন মানে না দেন, এরা যা চায় তা দিয়ে দেন। ঠিক আছে, ইসলাম নারীকে কি দেয়? প্রায়োরিটি দেয়। ঠিক আছে, দিচ্ছে। এখন যদি আমরা বলতাম যে ফাতেমার কলম, তাহলে কি হতো? কলামু ফাতেমাতিন, না কি হবে? মহিলারা উল্টা, তাই না? তারপরে কি হবে? জবর হবে, কলামু ফাতেমাতা, ফাতেমার কলম। ঠিক আছে, আমরা যদি বলি জয়নাবের দরজা, কথার কথা, তাহলে বাবু জাইনাবা, বাবু জাইনাবা, জাইনাবের দরজা। আমরা যদি বলি যে আয়েশার চিরুনি, তাহলে দেখেন মুস্তু নারবি কি? চিরুনি, তাই না? তাহলে মুস্তু আয়েশাতা। ঠিক আছে, এই যে মুস্তু আয়েশাতা, আয়েশার চিরুনি। আমরা যদি বলি যে খাদিজার আয়না, তাহলে দেখেন মিরআতু খাদিজাতা, মিরআতু খাদিজাতা। তাহলে আমরা এখানে মুজাফ মুজাফ ইলাইর ব্যবহারে আছে কি শিখলাম? মুজাফ ইলাই জের হয়, তবে ব্যক্তির নাম হলে, বস্তুর নাম হলেও জের, সব জের, তাই না? বাকি বস্তুর নামে সচরাচর মুজাফ ইলাই কে থাকে? মানে যেহেতু বস্তুর নাম, এগুলো জন্য আলিফ লাম আনতে হয়। মানজারুল কারিয়াতি, বাবুল মসজিদি, এক জের হচ্ছে। কিন্তু মানুষের নাম তো আর মারেফার জন্য আলিফ লাম লাগে না, এই জন্য দুই জের। কালামু রাশিদিন, বাবু জাইদিন, কুরসিয়্যু খালিদিন, নাফিজাতু আমরিন। কিন্তু যখন আমরা মহিলাদের নাম আনতেছি তখন কি বলছি? মুজাফ ইলাই জের হয়, কিন্তু মহিলারা জের গ্রহণ করে না। ঠিক আছে, এরা বেড়া মানুষের চাপায় দেওয়া কোনো কিছু মানবে না, স্বাধীন চেতা মানুষ। ঠিক আছে, যেহেতু পৃথিবীতে রেনেসার বিপ্লব হয়ে গেছে, এখন নারীদেরকে দমানো যাবে না। এখন নাথিং টু হাইডে নারীরা বিশ্বাসী, দেখিয়ে দেওয়া দেখা তোমায়, নারীরা নারীদের মতন জীবনযাপন করবে। ঠিক আছে, আর নগ্নতাকে উপভোগ করবে, এটাকে পোশাকে অধিকারের নামে চালাবে, সব করবে। ঠিক আছে, এই জন্য এরা কি নেবে না? পুরুষের মতন চাপিয়ে দেওয়া জের নিবে না, নিয়ম নীতি, এরা নিয়ম নীতির ঊর্ধ্বে, এজন্য এরা জবর নিবে। কলামু ফাতেমাতা, ফাতেমার কলম, বাবু জাইনাবা, জাইনাবের দরজা, মুস্তু আয়েশাতা, আয়েশার চিরুনি, মিরআতু খাদিজাতা, খাদিজার আয়না। মুজাফ মুজাফিরের ব্যবহারগুলো কেমন হয় সেটা আপনাকে কী করে ফেলছি? দেখায় ফেলছি। এখন শুধু আমরা মুজাফ মুজাফিরের ব্যবহারগুলো কী করবো? বাক্য তৈরি করব। কথার কথা আমি যদি এখন বলি যে ফাতেমার দেশটি অনেক সুন্দর, তাহলে বালাদু ফাতিমাতা জামিলাতুন জিদ্দান, ফাতেমার দেশটি কি? অনেক সুন্দর। আমরা যদি বলি যে আয়েশার শহরটি অনেক পুরনো, কথার কথা মানে অনেক প্রাচীন আর কি, তাহলে মাদিনাতু আয়েশাতা কাদিমাতুন জিদ্দান। আমরা এভাবে কী করবো? ব্যবহার করব। আমরা যদি বলি গ্রামের দৃশ্যটি কেমন? হ্যাঁ জায়েদ, দেখেন কাইফা মানজরুল কারিয়াতি ইয়া জায়েদ, কাইফা মানজরুল কারিয়াতি ইয়া জাইদু। ঠিক আছে, আমরা ব্যবহার করব। আমরা যদি বলি যে শহরের রাস্তা কেমন? কাইফা তরিকুল মাদিনা। যদি বলি গ্রামের রাস্তা কেমন, তাহলে কাইফা শারিউল কারিয়া, কাইফা শারিউল কারিয়া। তরিকও বলা যায়, বাকি তরিক মূলত মেইন রোডের জন্য যেহেতু ব্যবহার হয়, গ্রামে তো আসলে মেইন রোড থাকে না, বা থাকলেও একদম পাওয়া যায় না, এই আর কি। এখন ধরেন আমরা এখানে একটা ব্যবহার করছি ইসমুন। আমরা ইসমুন দিয়ে যদি ব্যবহার করি, আমরা যদি বলি তোমার নাম কি, আরবি কি হবে? মা অর্থ কি, তাই না? ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা ইয়া ওয়ালাদ, এই পোলা তোর নাম কি? এই বেটা তোর নাম কি? বলি না আমরা মা ইসমুকা, মাসমুকা, মা ইসমুকা, মাসমুখ, মাসমুখা, মাসমুখি ইয়া বিনত, হে মে তোমার নাম কি? ব্যবহার করতে পারি এভাবে। ঠিক আছে, আমরা যদি বলি মাসমুহাজার রজুল, এই ব্যক্তির নাম কি? এই যে মাসমুহাজার রজুল বা মাসমুর রজুলি, ব্যক্তির নাম কি? লোকটার নাম কি? কেউ একজন আসছে, আমরা বলবো কি? মাসমুর রজুল, লোকটার নাম কি? তখন বলা হবে যে ইসমুর রজুলি খালিদ, লোকটার নাম কি? খালিদ। আমরা এভাবে কি করবো? ব্যবহার করবো। তাহলে এখানে মোটা থেকে আমরা মুজাফ মুজাফিলের যে ব্যবহারগুলো, সেগুলো আমরা এখন কি করব? হ্যাঁ, অনেক বেশি আয়ত্ত করব এবং আমরা
তামরিনের মধ্য দিয়ে সেগুলো নেওয়ার চেষ্টা করবো। আমি চলেন আমরা তামরিনগুলো এক এক করে আমি আপনাদের কিছু ব্যবহার লিখে দেখাই, যেভাবে আপনারা তামরিন করবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। ধরেন আমরা বলবো যে শহরের পথটি অনেক প্রশস্ত। শহরের পথ মানে তরিকুল মাদিনাতি, তরিকুল মাদিনাতি, এই যে শহরের পথটি অনেক প্রশস্ত। প্রশস্ত আরবি কি পড়ছি আমরা? ওয়াসিউন। ওয়াসিউন অর্থ কি? প্রশস্ত। মানে প্রশস্ত আরবি কি? ওয়াসিউন। অনেক প্রশস্ত মানে তো ওয়াসিউন জিদ্দান। শহরের পথ, শহরের পথটি অনেক প্রশস্ত। তরিকার সিফাত মূলত ওয়াসিউন, এটা খবর কিন্তু কার সিফাত? কার? তরিকার। ঠিক আছে, মাদিনার নাই জন্য তারিক মুজাক্কার, ওয়াসিউন মুজাক্কার হয়েছে। তরিকুল মাদিনাতি ওয়াসিউন জিদ্দান, শহরের পথটি অনেক প্রসিদ্ধ। এখন আমরা যদি বলি গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর, কথার কথা, তাহলে গ্রামের দৃশ্য, দৃশ্য পড়ে গেছে না আরবিতে? মানজর আগে আসবে, তাহলে মানজরুল কারিয়াতি। ঠিক আছে, অনেক সুন্দর আরবি হবে কি? জামিলাতু, জামিলুন জিদ্দান। কেন? কারণ মানজর এর সিফাত। মানজর তো কি? মুজাক্কার। মানজরুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি কি? অনেক সুন্দর। আমরা এখানে মুজব মুদাফিলের মূলত ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাজ হলো এখানে যে মুজব মুদাফিলের যে ব্যবহার, সেই ব্যবহারটা আপনাদের আয়ত্ত করা। আমরা যদি এখন বলি যে জিহাদ জান্নাতের পথ, কথার কথা, জিহাদ জান্নাতের পথ। জিহাদ আরবি কি? আল জিহাদ। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনারা জানেন আল জিহাদ। ঠিক আছে, জিহাদ জান্নাতের পথ। এই যে পথ শব্দটা পড়ে গেছে না, এখন আগে আসবে, অর্থাৎ তরিক। ঠিক আছে, তরিকুল জান্নাহ, তরিকুল জান্নাতি, তাই তো? মুজাফিলে জের হয়, তাহলে আল জিহাদু তরিকুল জান্নাহ, জিহাদ কার পথ? জান্নাতের পথ। ঠিক আছে, মানে লিযালিক বা বিসাবাবি যালিক ইয়াজিবু আলাইনা আন নুজাহিদা ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখানে আমরা অনেক ব্যবহার দেখাইতেছি আর কি। আমরা এখন যদি ধরেন ব্যবহার করব, আমরা বলবো যে জায়েদের বন্ধু অনেক ভালো মানুষ, কথার কথা, তাহলে আমাদের ব্যবহার কি হবে? দেখেন, জায়েদের বন্ধু, বন্ধু আরবি আমরা কি পড়ছি? সাদিক। তাহলে সাদিক ও জাইদিন, তাই না? সাদিক ও জাইদিন, জায়েদের বন্ধু, মুজাফ মুজাফিলাই, অনেক ভালো মানুষ। মানুষ মানে রজুলুন, ব্যক্তি। ভালো আরবি তয়্যিবুন, মানুষের ক্ষেত্রে তয়্যিব হয়, বস্তুর ক্ষেত্রে জাইয়িদ। ঠিক আছে, তয়্যিবুন জিদ্দান, তাই না? তাহলে সাদিক ও জাইদিন রজুলুন তয়্যিবুন জিদ্দান, জায়েদের বন্ধু অনেক ভালো মানুষ। আমরা যদি বলতাম ফাতেমার বান্ধবী অনেক সম্মানিতা মেয়ে, বা অনেক সম্মানিতা মহিলা, কথার কথা, ফাতেমার বান্ধবী অনেক সম্মানিতা মহিলা। ফাতেমার বান্ধবী আরবি কি হবে? সাদিকু হবে না, সাদিকাতু হবে, যেহেতু বান্ধবী। কার বান্ধবী? ফাতেমার। ফাতিমা তা, মহিলা তো কি হয়? মুজাফিলাই জবর হয়, উল্টা বলছি। তাহলে সাদিকাতু ফাতেমা তা, ফাতেমার বান্ধবী অনেক ভালো মহিলা। তাহলে ইমরাআতুন বা সম্মানিতা মহিলা। হ্যাঁ, ইমরাআতুন শরীফাতুন, ইমরাআতুন শরীফাতুন জিদ্দান, ফাতেমার বান্ধবী অনেক সম্ভ্রান্ত মহিলা। আমরা এখানে কি করবো? ব্যবহার করবো। এটা মূলত আমাদেরকে দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে, আমরা এক উদাহরণ পড়ছি না, হার। এখন আমরা যদি বলি যে ফাতেমার হারটা অনেক দামি, ফাতেমা না রুকাইয়া বললাম, রুকাইয়ার হারটি, তো রুকাইয়ার হার, হার শব্দটা পড়ে গেছে না, আগে আসবে, তাহলে একদু রুকাইয়াতা, একদু রুকাইয়াতা, অনেক দামি মানে গালিন জিদ্দান। ঠিক আছে, গালিন জিদ্দান। আমরা যদি বলি যে রুকাইয়ার হারটি কি করা যেতে পারে? তার বান্ধবীর কাছে আমরা ব্যবহার করব, তাহলে দেখেন একদু রুকাইয়াতা, তাই না? এই যে একদু রুকাইয়াতা, রুকাইয়ার হারটি, মুজাফ মুজাফিলাই, তার বান্ধবীর কাছে। কাছে আরবি কি? আইন্দা, তাই না? তার বান্ধবী আরবি কি পড়ছি? সাদিকাতুন মানে বান্ধবী। এখন তার বান্ধবী মানে সাদিকাতুহু, সাদিকাতুহা তার। এখানে যেহেতু রুকাইয়া মহিলা, তাহলে সেক্ষেত্রে কি হবে? সাদিকাতুহা, তার মানে দাঁড়াচ্ছে ইন্দা এসে কি দেয়? তারপর শুধু জেদ দেয়, এজন্য ইন্দা সাদিকাতিহা, ইকদু রুকাইয়াতা ইন্দা সাদিকাতিহা। এই যে, ঠিক আছে, ইকদু রুকাইয়াতা ইন্দা সাদিকাতিহা, ইন্দা জেদ দেয়, ইন্দা সাদিকাতিহা, রুকাইয়ার হাতটি তার বান্ধবীর কাছে। এখানে আমরা মোটা জায়গায় কি করতেছি? মুজাফ মুজাফিলের ব্যবহারগুলো আমরা তামরিন করতেছি, আয়ত্ত করতেছি। এবার আপনারা কি করবেন? করবেন, এটা আপনাদের কাজ। আমরা কথার কথা যদি বলি যে আলীর দোকানটি অনেক প্রসিদ্ধ, তাহলে আরবি কি হবে? দেখেন, এই যে আলীর দোকান, দোকানটা পড়ে গেছে না, আগে আসবে দুঃখানু আলিয়িন, দুঃখানু আলিয়িন, আলী হলো নাম, দুঃখানু আলিয়িন। ঠিক আছে, অনেক প্রসিদ্ধ মানে মাশহুরুন জিদ্দান,
মাশহুরুন জিদ্দান। আচ্ছা, আমরা যদি এখন বলি যে স্কুলের শিক্ষক অনেক অভিজ্ঞ, স্কুলের শিক্ষক অনেক অভিজ্ঞ কথার কথা, তাহলে দেখেন স্কুলের শিক্ষক আরবি কি? শিক্ষকটা পড়ে গেছে, তা আগে আসবে মুদাররিস, মুদাররিসুল মাদ্রাসাতি। ঠিক আছে, এই যে মুদাররিসুল মাদ্রাসাতি, স্কুলের শিক্ষক অনেক অভিজ্ঞ, আরবি কি হবে? মাহিরুন জিদ্দান। ঠিক আছে, যদি বলি স্কুলের শিক্ষক আমার বাবা, তাহলে মুদাররিসুল মাহিরতি কি হবে? আবি। মুদাররিসুল মানে মুদাররিসুল মাদ্রাসাতি আবি, স্কুলের শিক্ষক কি? আমার বাবা। মুদাররিসুল মাদ্রাসাতি আবি, এভাবে আমরা ব্যবহার করব। আমরা কথা এখন যদি বলি যে মসজিদের ইমাম আমার ভাই, মসজিদের ইমাম আমার ভাই, ধরেন আমরা বলবো, তাহলে ইমাম আরবি তো ইমাম, তাই না? গণতন্ত্রের ইমাম আছে আপনাদের, ইমামুদ্দিমুকরাতিয়া। ঠিক আছে, তাহলে মসজিদের ইমাম ইমামুল মসজিদি, মসজিদের ইমাম ইমামুল মসজিদি। আমার ভাই মানে আখি, মসজিদের ইমাম আমার ভাই। ঠিক আছে না? আমরা এখন যদি কথার কথা বলি যে মসজিদের ইমাম রাশেদ খান, কথার কথা, তাহলে কি হবে? ইমামুল মসজিদি রাশিদ খান, এভাবে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, রাশিদ খান কথার কথাকে দেখাইলাম। অথবা আমরা বলবো যে জায়েদ মসজিদের ইমাম, সেক্ষেত্রে এভাবে হতে পারে জাইদুন ইমামুল মসজিদি, জাইদুন ইমামুল মসজিদি, অথবা জাইদুন ওয়া ইমামুল মসজিদ, জায়েদ সে কি? মসজিদের ইমাম। আমরা মানে গণতন্ত্রের আরবিটা তো আমরা এখনো পড়ি নাই। জুমহুরিয়া অর্থ কি? গণতন্ত্র বা ডিমোক্রাতিয়া, ডিমোক্রাতিয়া। এই যে জুমহুর দিয়ে লিখি আমি, এই যে জুমহুর, জুমহুরিয়া অর্থ কি? ডেমোক্রেসি, গণতন্ত্র। আমরা এখন যদি বলি গণতন্ত্রের ইমাম, কথার কথা, তাহলে কি বলা যেতে পারে? ইমামুল জুমহুরিয়াতি। মোজাফিলে কি জের হয়? গণতন্ত্রের ইমাম পড়ে গেছে, আরবিতে ইমাম আগে আসছে ইমামুল জুমহুরিয়াতি, গণতন্ত্রের ইমাম। কথার কথা, মান হুয়া ইমামুল জুমহুরিয়া ফি বালাদিনা, আমাদের দেশের গণতন্ত্রের ইমাম কিরা? কথার কথা প্রশ্ন করা হলো, আপনারা কি উত্তর দিবেন? ইমামুল জুমহুরিয়া। কেউ কেউ বলবে কি বলতে পারে? কেউ একজন বলবে তারিক রহমান, মানে তারেক রহমান। ঠিক আছে, কেউ বলবে যে ইমামুদ্দিমুকরাতিয়া বা ইমামুল জুমহুরিয়া নাহিদ ইসলাম। কি বলবে? নাহিদ ইসলাম। ঠিক আছে, মানে মোটা জায়গায় দেখাইতেছি আর কি, আমাদের ব্যবহারগুলো হচ্ছে। ঠিক আছে, তো ইমামুল জুমহুরিয়া গণতন্ত্রের ইমাম, মুজাফিলের ব্যবহার এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্য। ইমামুল মসজিদি, মুদাররিসুল মাদ্রাসাতি, মুজাফিলের ব্যবহারগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে, বুঝতে পারছি? গণতন্ত্রের ইমাম যাই হোক, মুজাফিলেই বুঝতে পারলেই হলো। ওকে, চলেন। তাহলে আমরা এখানে অনেক ব্যবহার করতেছি না, এটা আপনাদের কাজ। আমরা ধরেন এখানে আরও যদি ব্যবহার আপনাদেরকে দেখেন, আপনারা যদি আমাদের এখানে যে পিডিএফটা আছে, আপনারা যদি পিডিএফ দেখেন, পিডিএফে দেখবেন অনেক ব্যবহার আছে। ঠিক আছে, কথার কথা আমরা বলবো শহরের পথটা অনেক প্রসিদ্ধ, তরিকুল মাদিনা ওয়াসিউন জিদ্দান, মাদিনাতি আর কি। আমরা বলবো যে লোকটির নাম খালেদ, যে ব্যাপারটা আপনাদেরকে বলছি। লোকটির নাম কি? ইসমুর রজলি, ইসমুর মানে নাম, ইসমুর রজলি লোকটির নাম, খালিদুন মানে খালেদ। কথার কথা আমি বলবো মেয়েটার নাম ফাতেমা, ইসমুল বিনতি ফাতেমা। ঠিক আছে, মেয়েটির নাম ফাতেমা, আমরা ব্যবহার করতে পারবো। আমরা কথার কথা বলবো যে রাশেদের দেশ, কথার কথা কি বলবো? যে রাশেদের দেশ আফগানিস্তান, বালাদু রাশেদিন আফগানিস্তান। অথবা আমরা বলবো যে রাশেদের দেশ সৌদি আরব, কথার কথা। তাহলে বালাদু রাশেদিন আল মামলাকাতু সৌদিয়া বলা যেতে পারে। ঠিক আছে, বা সৌদিয়া, সৌদি আরব শেষ হয়ে গেছে। এবার আমরা ব্যবহার করবো, রাষ্ট্রের নামগুলো আমরা সামনে শিখবো। ঠিক আছে, এক একটা দেশের এক নাম আছে। হ্যাঁ, যেমন আমরা তো সিরিয়া বলি, আরবরা তো সিরিয়া বলে না, সুরিয়া বলে। ঠিক আছে, তো বিভিন্ন নাম আছে, সেই নামগুলোরে আমরা নামের মতন করে শিখবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শিখবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। চলেন, আমরা কথার কথা যদি বলি, আমরা মানে আদুবুন পড়ছি, তাই না? মানে কি পড়ছি? শত্রু। আমরা যদি বলি যে আয়েশার শত্রু কে, আরবি কি হবে? মান আদুবু আয়েশাতা। ঠিক আছে না? মান আদুবু আয়েশাতা, আয়েশার শত্রুকে। বলা হলো যে আদুবু আয়েশাতা যায়নাব বা আদুওয়াতু আয়েশাতা যায়নাব। আমরা যদি বলি মানে আদুবু আয়েশা, উত্তর হতে পারে আদুবু আয়েশাতা খালিদ, আয়েশার শত্রু কিনা? খালিদ। ঠিক আছে, আমরা এইভাবে ব্যবহার করব। এখানে মোটা দাগে আমাদের মুজাফিলের ব্যবহার হচ্ছে কিনা সেটাই আমাদের দেখানোর উদ্দেশ্য। বাস, আপনারা এখানে আপনাদের যদি তামরিনে যান, আপনারা পিডিএফ যদি খোলেন, আত-তামরিনুল আউয়াল পাবেন, যেখানে আপনাদের পর্যাপ্ত মুজাফিলের তামরিন দেখানো হয়েছে। আপনারা একই রকমভাবে আত-তামরিনুস সানি পাবেন। আমি যদি আত-তামরিনুস সানি থেকে আপনাদেরকে তামরিন দেখাই, এখানে আসছে আবু, কথার কথা ব্যবহার হয়েছে। আবু রাশিদিন রজুলুন কারীমুন, কথার কথা।
রাশেদের বাবা আবু রাশিদিন রজুলুন কারীমুন। আবু রাশিদিন রজুলুন কারীমুন, যে আবু রাশিদ রাশেদের বাবা। যদি বলি আখু মানে রাশেদের ভাই, তাহলে হবে আখু রাশিদিন, আখু রাশিদিন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই যে ভাই, বাবা, চাচা, মামা, ফুফু, মা, এগুলো যে ব্যবহারগুলো আমরা পড়ছি শব্দগুলো, সেই শব্দগুলো যখন মুজাফ এলে মুজাফ হবে, তখন এখানে শুধুমাত্র আবুন এবং আখুন মানে বাবা এবং ভাই। ঠিক আছে, আমি বলে রাখি, লিখে দিই, এই যে ভাই এবং কি বাবা, বাবা এবং ভাই এই দুই শব্দের মধ্যে মুজাফ এলে হলে মুজাফের মধ্যে কি হবে, এই যে ওয়াও আসবে, ওয়াও। আবু রাশিদিন, আখু রাশিদিন। ঠিক আছে, আখু জাইনাবা, জাইনাবের ভাই। আবু ফাতেমাতা, ফাতেমার বাবা, কি আসবে, একটা ওয়াও আসবে, অন্য শব্দে ওয়াও আসবে না। কথা কথা বলবো যে ফাতেমার মা, তাহলে কি হবে, এই যে উম্মু ফাতেমাতা, উম্মু ফাতেমাতা, মনে রাখতে হবে, উম্মু ফাতেমাতা, ফাতেমার ফুফু, আম্মাতু ফাতেমাতা, কোনো ওয়াও কিছু আসবে না। শুধু আবুন এবং আখুনের ক্ষেত্রে এই দুইটা শব্দ একটু ব্যতিক্রম। এই দুই শব্দের মাঝখানে যখন মুজাফ হবে কি হবে, একটা ওয়াও আসবে। আবু রাশিদিন, আখু রাশিদিন, আখু জাইদিন। ঠিক আছে, আখু জাইনাবা, হ্যাঁ, আখু রুকাইয়াতা, এইভাবে আমরা একটা ওয়াও আসবে আখুন এবং আবুনের মধ্যে, মনে রাখবেন। তাহলে রাশেদের বাবা একজন ভালো লোক, ব্যবহার আমরা পাইছি। আমরা যদি এখন বলি ফাতেমার বাবা মসজিদের ইমাম, তাহলে মানে ফাতেমার বাবা, আমরা তো এখানে উম্মুল লিখে পাচ্ছি। আচ্ছা ধরেন আমরা বলবো যে ফাতেমার মা স্কুলের শিক্ষিকা, তাহলে উম্মু ফাতিমাতা মুদাররিসাতুল মাদ্রাসা, তাই না, মুদাররিসাতুল মাদ্রাসাতি। কি করবো, ব্যবহার করবো এভাবে, উম্মু ফাতিমাতা মুদাররিসাতুল মাদ্রাসা, ফাতেমার মা একজন মাদ্রাসার শিক্ষিকা। যদি বলি ফাতেমার মা একজন হাসপাতালের ডাক্তার, তাহলে উম্মু ফাতিমাতা তবিবাতুল মুস্তাশফা। মুস্তাশফা মানে হাসপাতাল, এখন আপনারা পড়েন না, সামনে পড়বেন ব্যবহার ইনশাআল্লাহ। যাই হোক, মোটা জায়গায় এখানে মুজাফেলের ব্যবহার দেখানোর উদ্দেশ্য। এখানে আমরা তামরিন সানিতে কি বলছে, আরও অনেক তামরিন আছে, আমি যদি এক করে বলি, যেমন এখানে আসছে ইয়া ফাতিমা হাল হাকিবাতু জাইদিন জামিলাতুন জিদ্দান, হে ফাতেমা, জায়দের ব্যাগটা কি অনেক সুন্দর, এভাবে ব্যবহার আছে। তারপর ব্যবহার আনা হয়েছে লা ইয়া উম্মি হাকিবাতু জাইদিন কাদিমাতুন জিদ্দান, না আম্মু, মানে জায়দের ব্যাগটা কি অনেক পুরনো। তারপর আমরা এখানে ব্যবহার করছি যে মাহাল্লু খালিদিন বিজানিবিল মসজিদিল কাবীর, খালিদের দোকানটা পুরনো মানে বড় মসজিদের পাশে, তাই না। আমরা এখানে ব্যবহার করছি নাফিদাতুল মাদ্রাসাতি জাইয়িদাতুন, মানে মাদ্রাসার বা স্কুলের জানালাটি কি ভালো। আমরা ব্যবহার করছি মুস্তফা ফাতিমাতা ইনদা জাইনাবা, ফাতেমার চিরুনিটি কার কাছে, জাইনাবের কাছে। আমরা এখানে আরো ব্যবহার আনছি কাইফা কালান সুয়াত রাশিদিন, রাশেদের টুপিটা কেমন, বা কাইফা তাকিয়াত রাশিদিন বলা যেতে পারে। ঠিক আছে, তারপর ব্যবহার আমরা আনছি কলান সুয়াত রাশিদিন জামিলাতুন ওয়া নাযীফাতুন জিদ্দান, রাশেদের টুপিটা কি মানে সুন্দর এবং নাজিফা, পরিচ্ছন্ন, অনেক পরিচ্ছন্ন, জিদ্দান আনছি। তারপর আমরা এখানে ব্যবহার করছি আবি ফাল্লাহুন ফাকিরুন, তারপর ব্যবহার করছি আবুকা তাজিরুন গানি, আবি ফাল্লাহুন ফাকির, আমার বাবা একজন দরিদ্র কৃষক, ও আবুকা তাজিরুন গানি, আর তোমার বাবা একজন কি ধনী ব্যবসায়ী। এভাবে আমরা অনেক ব্যবহার আনছি মাদ্রাসাতু খালিদিন জামিলাতুন ওয়া মাকতাবু রাশিদিন কাদিমুন। তারপর ব্যবহার আনছি আখু ফাতিমাতা যাকিয়ুন জিদ্দান ওয়া উখতু আয়েশাতা গাবিয়াতুন জিদ্দান। তারপর ব্যবহার আনছি মুআল্লিমু আয়েশাতা কাইমুন আমামা সাব্বুরা, যে আয়েশার শিক্ষক কয় দাঁড়ায় আছে, কাইমুন আমামা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ায় আছে, অথবা কাইমুন আমামা সাইয়ারা বলতে পারে, গাড়ির সামনে দাঁড়ায় আছে, অথবা কাইমুন আমামা দাররাজা, সাইকেলের সামনে দাঁড়ায় আছে, অথবা কাইমুন আমামা দাররাজাতি নারিয়া, মোটর সাইকেলের সামনে দাঁড়ায় আছে। অনেক ব্যবহার আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমরা আমাদের ব্যবহারগুলো দেখাচ্ছি। এখানে আমরা কিছু ব্যবহার দেখাই এইভাবে কাইমুন বা নাইমুন দিয়ে, জাহিবুন দিয়ে। কথা কথা আমরা বলবো যে এখানে যেটা আসছে, আয়েশার শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ায় আছে, আরবি কি, আয়েশার শিক্ষকটা পরে গেছে, আগে আসবে মুআল্লিমু আয়েশাতা, দাঁড়িয়ে আছে ব্ল্যাকবোর্ডের সামনে, তাহলে দাঁড়িয়ে আছে আরবি কি, কাইমুন মানে দণ্ডায়মান ব্ল্যাকবোর্ডের সামনে, আমামা সাব্বুরা। ঠিক আছে, এই যে আমামা সাব্বুরাতি, আমামা এগুলো কি মুজাফ, পরের শব্দটা জেড দেয়, আমামা খালফা বিজানিবি তাহতা, এগুলো আমরা পড়ছি। তো মুআল্লিমু আয়েশাতা কাইমুন আমামা সাব্বুরা, আয়েশার শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। যদি বলতাম আয়েশার শিক্ষিকা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ানো, তখন কি আরবি হতো, মুআল্লিম হতো না, কি হইতো, মুআল্লিমাতু আয়েশাতা কাইমুন হইতো না, তখন কি হইতো, কাইমাতুন, যেহেতু মহিলা। ঠিক আছে, এই জন্য কাইমাতুন আমামা সাব্বুরা। আমরা এখন যদি বলি যে ধরেন আমরা বলবো যে রাশেদের বাবা বাজারে যাচ্ছে, রাশেদের বাবা বাজারে যাচ্ছে, তা রাশেদের বাবা আরবি কি হবে, আবু রাশিদিন, আবু রাশিদিন, রাশেদের বাবা কোথায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, মানে জাহিবুন। ঠিক আছে, বাজারে যাচ্ছে, জাহিবুনের ক্ষেত্রে কি আছে, ইলা আসে, তার মানে জাহিবুন
ইলা সুকি, ঠিক আছে? রাশেদের বাবা কই যাচ্ছে? বাজারে যাচ্ছে। আমরা যদি বলি যে খালিদের ভাই ময়দানে যাচ্ছে, কথার কথা, তাহলে আখো খালিদিন জাহিবুন ইলাল মাইদান, খালিদের ভাই নামাজে যাচ্ছে, মানে মসজিদে যাচ্ছে। আখু খালিদিন জাহিবুন ইলাল মসজিদি, ঠিক আছে? আমরা যদি বলি ফাতেমার বোন লাইব্রেরিতে যাচ্ছে, তাহলে উক্ত ফাতেমাতা জাহিবাতুন, তখন জাহিবুন না, মহিলা, এই জন্য জাহিবাতুন ইলাল মাকতাবাতি, উক্ত ফাতেমাতা জাহিবাতুন ইলাল মাকতাবা। আমরা এভাবে কী করবো? ব্যবহার করবো। আমরা যদি বলি যে আমার মা খাটের উপর ঘুমাচ্ছে, তাহলে উম্মি, আমার মা ঘুমাচ্ছে না ইমাতুন, কিসের উপরে? খাটের উপরে, আলাস সারিরি, উম্মি না ইমাতুন আলাস সারির, অথবা উম্মি না ইমাতুন আলাল আরিকা, মা সোফায় ঘুমাচ্ছে, আমার মা সোফায় ঘুমাচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা কি করবো? ব্যবহারগুলো করবো। তাহলে এখানে আমরা আদার সরাবি আসার মোটা থাকে মুজাফ মুজাফিলের যে ব্যবহার, শব্দার্থ মুখস্থকরণের পর আজকে যে মুজাফ মুজাফিলের ব্যবহারগুলো আমরা আয়ত্ত করলাম, মানে তামরিন করে করে সেগুলো আপনারা কি করবেন? আয়ত্ত করবেন। মোটা দাগে আপনারা কীভাবে কী করতে হবে আপনাদেরকে বলে দিছি। আপনারা এখানেও আদারসুস সালিস এর মানে আত্মামরিন ও সালিস, এর মধ্যে আপনারা কী পাবেন? পর্যাপ্ত কিছু বাংলা পাবেন। সেই বাংলাগুলো আপনারা কী করবেন? অনুশীলন করবেন, লিখবেন, খাতায় লিখে চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনারা আপনাদের লেখা এবং আল ওয়াজিবাতুল মানজিলিয়া হোমওয়ার্ক যেটা, সেটাও আপনারা পাবেন, করতে পারবেন, সেই সুযোগ আপনাদের থাকবে ইনশাআল্লাহ। তাহলে আদারসুর রাবিয়া আশার 14তম পাঠে আমাদের আলোচনা ছিল মুজাফ এবং মুজাফ ইলাইয়ের। মুজাফ মুজাফ ইলাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। মোটা দাগে এটাকে কী বলে বলছি? মাঝখানে যে দুই শব্দের মাঝখানে যে মেলবন্ধনটা হয়, যোগসূত্রটা, এটাকে কী বলে? এজাফত। এজাফত মানে যোগসূত্র বা মেলবন্ধন। একটাকে মুজাফ আর একটাকে কী বলে? মুজাফ ইলাই। বাংলায় যেটা পরে যায়, আরবিতে সেটা কি আসে? আগে আসে। স্কুলের শিক্ষক মুদাররিসুল মাদ্রাসা, স্কুলের শিক্ষক মুদাররিসুল মাদ্রাসা, মুদাররিস মুজাফ আর মাদ্রাসাকে মুজাফ ইলাই। মুজাফ ইলাই জের হয়, মুজাফ ইলাই কি হয়? জের হয়। মুদাররিসুল মাদ্রাসাতি, মসজিদের ইমাম ইমামুল মসজিদি, ঠিক আছে? স্কুলের শিক্ষক মুদাররিসুল মাদ্রাসাতি। তারপর আমরা বলবো কি বলা যেতে পারে? যে ব্যক্তির নাম ইসমুর রজলি, ঠিক আছে? রাশেদের বাবা আবু রাশিদিন, ঠিক আছে? খালেদের ভাই আখু খালিদিন। তারপর মহিলার নাম হলে কি হয়? মুজাফিলে জবর হয়, যেমন জাইনাবের বোন উখত জাইনাবা, আয়েশার ভাই আখু আয়েশাতা, কি হইতেছে? জবর হইতেছে মহিলার নাম। তো এইভাবে আমরা মুজাফিলের ব্যবহারগুলো করবো, এবং মুজাফিলে যে আমাদের বাক্যের যে ব্যবহার, সেই ব্যবহারকেও আমরা পূর্ণভাবে আয়ত্ত করার চেষ্টা করব। এটা হলো আমাদের কাজ। এই কাজ অবশ্যই সবাই করবেন। মোটা দাগে আমাদের এখন থেকে আমরা আমাদের আরবি ভাষা শিক্ষার যে পথ চলা এবং যে অনুশীলনী, এবং আমরা এখন থেকে চেষ্টা করবো মোটামুটি আরবিতে বলতে, ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে আমরা মানে আন্না তাকাল্লাম বিল লুগাতিল আরবিয়া, ঠিক আছে? আমরা আরবি ভাষায় কী করবো? কথা বলবো, ফিল লুগাতিল আরবিয়া। যদি এটা আমরা কথা বলতে পারি, তাহলে আমাদের অনুশীলনী ভালো হবে, কথা বলার দিকেও আমরা এগিয়ে যাব, মুকালামার দিকে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আরবি ভাষায় পড়তে, লিখতে এবং কোনো কিছু শুনে সেটা বুঝতে, এর সাথে সাথে আমরা আরবি ভাষায় নিজেরাই বলতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওয়াফাকান আল্লাহ ওয়াফাকাকুমুল্লাহ। আল্লাহ আমাদের এবং আপনাদেরকে কী করুক? তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।